হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আমি এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে খাওয়ার রেসিপি দেব, চলো দেখবে। তো আজকে দেখাবো তোমাদেরকে এই যে পাউরুটির পাটিসাপটা, খুব একটা টেস্টি পিঠা, কিন্তু এটা খুব অল্প সময়ে হয়, বিশেষ কিছু লাগে না। এটাতে লাগবে হলো দুধ আর পাউরুটি আর অল্প চিনি সামান্য পরিমাণে, আর লাগবে ভিতরে মানে দেওয়ার জন্য লাগবে নারিকেলের পুর বা ক্ষীর, এইটাই লাগবে মেন। তো দুধের মধ্যে চিনি দিলেও হয়, আমাদের বাড়িতে ছিল প্যারা সন্দেশ, তো সেটা দিয়ে আমরা ঘন ঘন করে দুধটা মানে ক্ষীর টাইপের বানিয়ে নিচ্ছি যাতে টেস্ট হয়। এই যে লোকে বলে না যত গুড় তত মিঠা, তো সেই আর কি। তো যত ভালো ভালো জিনিস পড়বে তত তো টেস্ট হবেই। তো আমার যার ভিডিও দেখেছিল, ইউটিউবে ভিডিও দেখে আজকে বানাচ্ছে, তো আমি খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল, আবারও বানাচ্ছে ভালো করে খাবো বলে। তো যাই হোক, আমি এদিকে নারিকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, আর কনডেন্স মিল্ক ছিল, সেজন্যই দেওয়া হবে। খুব যে লাগবে এটাতে এমন কোনো কথা না, বাড়িতে ছিল তাই এটা আজকে ইউজ করা হবে। আর এই যে দেখো, পাউরুটিটা কিন্তু একটু বেলে নিতে হবে, নরম করে নিতে হবে মোট কথা। তারপরে নারিকেলের পুরগুলো ভিতরে দিয়ে রোল রোল করে পাটিসাপটার মতন এভাবে বানিয়ে নিতে হবে। তো এটাই, আর এটা এমন কোনো ব্যাপার না, তোমরা কিন্তু বানিয়ে খাবে, বানিয়ে না খেলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না যে পিঠাটা এত টেস্টি আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে অনেক সময় একটু ভেঙে যায় অবশ্য বেলার সময়, তো কোনো ম্যাটার না, আবার এটা একটু সুন্দর করে জায়গায় রেখে দিলে, প্লেন পাত্রে রেখে দিলে, দুধ ঢেলে দিলে আবার সুন্দর হয়ে যায়, এটা এমন কোনো ব্যাপার না। অনেকে একটু জল দিয়েও করে, জল না দিলেও হয়। এই যে দেখো, আমি তোমাদেরকে আবারও বলছি, পাউরুটিটা একটু বেলে নিল, তারপরে ওখানে দিয়ে দিল রোল রোল করে নারিকেলের পুর। তোমরা চাইলে এখানে ক্ষীরও ইউজ করতে পারো, তা আমরা নারিকেলের পুরটাই ইউজ করেছি অবশ্য এখানটাতে। তো যাই হোক, খুব একটা টেস্টি পিঠা, কম সময়ে পাউরুটির পাটিসাপটাই বলতে পারো। এই যে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে করবে। আর কনডেন্স মিল্ক যেহেতু আছে, দুধটার মধ্যে আবার কনডেন্স মিল্ক মিলিয়ে নেওয়া হলো। আর এগুলো কিন্তু এখন পাউরুটির পাটিসাপটাটার উপরে কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপর তোমরা এটা পরিবেশন করে দেখবে, খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু না বানালে, না খেলে বুঝতেই পারবে না এই পিঠাটা কত টেস্টি আর কত কম সময়ে হয়ে যায়। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। আর নতুন বন্ধু যারা দেখছো, তারা একটা সাবস্ক্রাইবও করে নিতে পারো। তাই আচ্ছা, যাই হোক, আমাদের এগুলো সুন্দর করে একটা প্লেন পাত্রে রাখা হয়েছে, খোলামেলা পাত্রে। আর এই যে দেখো, দুধটা আমরা ঢেলে ঢেলে দিচ্ছি এখানে। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা দেখে? যদি ভালো লাগে, তোমরা আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাথে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের জন্য এতটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা আমি ভিডিও নিয়ে আসব। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা, বাই। একটা সময় বানাই, হ্যাঁ।